আবার অনেকেই বলছেন যে ওষুধ কোম্পানির লাভের জন্য, ওষুধ কোম্পানির ব্যবসা বাড়ানোর জন্য নাকি ভ্যাকসিন নেওয়ার কথা বলা হচ্ছে, সেই জন্যই নাকি ডাক্তাররা ভ্যাকসিন নিতে বলতেছে, যেটা সম্পূর্ণ ভুল একটা তথ্য, সম্পূর্ণ বানোয়াট একটা কথা। একটু চিন্তা করে দেখেন, যদি ভ্যাকসিন দেয়া হয় তাহলে তো টাইফয়েড ফিভার হওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি টাইফয়েড ফিভার না হয় তাহলে ওষুধ কোম্পানির ইনজেকশন তো লাগতেছে না, ওষুধ কোম্পানির অ্যান্টিবায়োটিক ইউজ করা তো লাগতেছে না। সেই ক্ষেত্রে বরং ওষুধ কোম্পানির ব্যবসা আরো কমে যাওয়ার কথা। অথচ ভ্যাকসিন না দিলে টাইফয়েড ফিভার হবে, এবং টাইফয়েড ফিভারের জন্য চিকিৎসার জন্য আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে ওষুধ কোম্পানির ব্যবসা বাড়বে। তো যেই কথাটা বলা হইতেছে যে ওষুধ কোম্পানির লাভের জন্য ডক্টররা ভ্যাকসিন দিতে বলতেছে, এই কথার কোনো আসলে ভিত্তি নেই। যেই টাইফয়েডের চিকিৎসা করতে এখন 200 টাকার ইঞ্জেকশনের মাধ্যমে ভালো হচ্ছে, যদি ভ্যাকসিন না দেওয়া হয় তাহলে সেই টাইফয়েডের চিকিৎসা করতে 500-1000 টাকার ইঞ্জেকশন ভবিষ্যতে ব্যবহার করতে হইতে পারে। সো ডিসিশন আপনাদের, আপনারা কি করবেন? আগে থেকে ভ্যাকসিনেটেড হয়ে থাকবেন নাকি টাইফয়েড হওয়ার জন্য অপেক্ষা করবেন? ফেসবুকে যে কারো পোস্ট দেখেই, যে কারো বানোয়াট তথ্য দেখে সেটা বিশ্বাস করবেন না। ফেসবুকে এখন অনেক ভুয়া নিউজ শেয়ার হয়, অনেক ভুয়া তথ্য শেয়ার হয়, যেগুলা আমরা বুঝে না বুঝে বিশ্বাস করি এবং নিজেদের ক্ষতি করতেছি।